কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখাবো খুব সহজে কিভাবে ঝটপট একদম নরম তুলতুলে তেলের পিঠা বানানো যায়। চলো তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়ে নেব আটা। এখানে আটার পরিবর্তে ময়দাটাও নেওয়া যাবে, কিন্তু আমি আজকে আটা দিয়ে তৈরি করে নেব। আটা নিয়ে নেব 1 কাপের মতো। আর এরকম চামচগুলো আমি এখানে দিয়ে দেব 2 চামচ আটা। আর দিয়ে দেব চালের গুঁড়ো। বাসায় যদি চালের গুঁড়ো না থাকে কোনো সমস্যা নেই, চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু সুজিটা দিলেও হবে। আর চালের গুঁড়ো দিতে হবে 1 চামচের মতো, অর্থাৎ 1 কাপ আটা দিলে এর হাফ কাপ দিব চালের গুঁড়ি। আটার অর্ধেক দিব চালের গুঁড়ি, আর সুজিও আমি দিয়ে দিলাম অর্ধেক, মানে হাফ কাপ। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে এখানে একটু গুলিয়ে নেব সবগুলো। তারপরে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি। এখানে কিন্তু নর্মাল পানিটা দেওয়া যাবে না। নর্মাল পানিটা দিলে এটা কিন্তু লুচির ডোর মতো হয়ে, লুচির যে ডোগুলো থাকে এগুলো মানে শক্ত হয়ে যাবে। এখানে নর্মাল কুসুম গরম পানিটাই দিতে হবে। এবার ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ঠিক এরকম হবে। এর ঘনত্বটা হবে এরকম, বেশি পাতলাও না বেশি ঘনও না। এবার এর মধ্যে দিয়ে দিব নারকেল কুচিটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে বেশ লাগে। তাই নারকেলগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এই নারকেলগুলো যেহেতু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই একটু মিশাতে একটু সময় লাগছে। তবে হাতের কাছে যদি নারকেল না থাকলে তাও হবে, নারকেল না দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করা যাবে। তো যাই হোক, এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে যাতে কোনো দলা না থাকে, তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব একটু খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা, শীতকালে যে খেজুরের গুড়টা পাওয়া যায়, সেই খেজুরের গুড়টা দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তাই একটু দিয়ে দেবো খেজুরের গুড় 2 টেবিল চামচের মতন। ভালো করে দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা যদি না থাকে স্কিপ করা যাবে, শুধু চিনি দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করা যাবে, বা শুধু গুড় দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করা যাবে। ভালো করে একটু মেখে নেব। এবার তেলে দেওয়ার পালা। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার তেলে দিয়ে দেবো। এটা কিছুই করতে হবে না, ডুবো তেলে ভাজলে হয়ে যাবে। ডুবো তেলে ভাজলে পিঠাটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ফুলে উঠবে। আর এই পিঠাটা কিন্তু 2 থেকে 3 দিন অনায়াসে ভালো থাকে, আর নরমও থাকবে, কোনো কিচ্ছু হবে না। তো যাই হোক, এবার পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে তারপর ভেজে নেব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। অনেক কমপ্লেন থাকে যে তেলের পিঠা, যে পুরো পিঠা থাকে ওগুলা ফুলতে চায় না, তারপর আবার শক্ত হয়ে যায়, হয়ে যায়। এই রেসিপিটা যদি ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু কোনো কিছুই হবে না, শক্ত হবে না, আবার ফুলবে, মানে একদম পারফেক্ট হবে। আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তারপরে এভাবে সবগুলো পিঠা আমি লাল করে ভেজে নেব। এই যে আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে, আর পিঠাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখো। ঠিক তাই, এর ভিতরটা হবে একদম নরম তুলতুলে, আর উপরটা থাকবে ক্রিস্পি। বাসায় অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে